গুড ইভিনিং এভরিওয়ান। আজকে একটু দশকর্মার দোকানে এসেছি কিছু জিনিস কিনবে বলে। আমি নর্মাল এই যে এঙ্গেজমেন্টের যে রিং প্লেটারগুলো হয় না, ওইগুলোর কি আমি বানাবো। এইটা এমনি ডিজাইনেরই কম কিছু নেই। আর এরকম এই ডিজাইন ছাড়া অন্য ডিজাইনের হোক, বা একটু বাজেটটা একটু বেশ টাকাটা একটু কম হবে। তাহলে তোমার এটা তো র্যাপার পেপার টাইপের হলো না? হ্যাঁ, আচ্ছা ওই রকম আর কাগজ নেই? ওইটাই, ওই একটা এরকমই আছে। এগুলো মানে কতটা বড় হবে? আচ্ছা 2 টাকার একটা করে। এটা কত করে? এইগুলো এক একটা 15 টাকা করে পিস। তোমার কটা লাগবে বলো? আমাকে একটা দাও। এটা কি কালার নেবে? এটা পার্পেলের মধ্যে আছে, বেগুনি সেমই তো না? হ্যাঁ তাহলে এটা দিদা, ছোটটা দিদা। ওটা পিঙ্কের মধ্যে ছোটটা নেই? আচ্ছা 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 হ্যাঁ এরকম এগুলো কত করে? 15 টাকা। 15 টাকা করে। ওইটা তোমার সিলভারই আছে। কেনা কমপ্লিট, এবার চললাম বাড়ি। তো এখনই কিনে আনলাম, এবার একটু তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম। আসলে আমি ভাবছিলাম প্রথমে যে ওই এঙ্গেজমেন্টে যে রিং প্লেটারটা হয়, রিং প্লেট যেটা, সেইটা আর কি ভাবছিলাম প্রথমে যে কিনবো। তারপর ওই হয় না যে কিছু একটু দেখে আমার খুব ইচ্ছা করে না তাহলে বানায়, দিয়ে ভাবলাম যে বানিয়েই নিই তাহলে। হ্যাঁ, তো এবার তার জন্য কিনেছি হচ্ছে এই কালারের একটা বড় আর্ট পেপার। এটা আবার নিয়েছে হচ্ছে 8 টাকা। আমি একটু হালকা পাতলা কিপটে টাইপের আছি, মানে আমার না একটু আছে যে মানে যতক্ষণ কমের মধ্যে ভালো জিনিস আমি পাচ্ছি তাহলে আমি কেন যাবো ভাই বেশি এতে খরচাতে। ওই জন্য আমি কয়েকটা দেখছিলাম অনলাইনে যে রিং প্লেটারগুলো কীরকম দাম। তো দেখছি যে না, ভালো নিতে গেলে আরামসে 500-600 চলে যাচ্ছে। যে একটা রিং, ওটা একবার জাস্ট ব্যবহার হবে তার জন্য অত টাকা দেবো, আরও তো খরচা, অনেক খরচা। তার থেকে বাবা যতটা হয় কমে সমে সব পুরো মানে কমের মধ্যে ভালো জিনিস অতটা করা যায় তাহলে ভালো হলেই হলো। তো আমি এই কালারটা নিয়েছি কারণ এই কালারটা হচ্ছে আমার অনেকটা লেহেঙ্গার কালারের কাছাকাছি যাচ্ছে এই কালারটা। তো আমি ভেবেছি যে ওই আমার লেহেঙ্গার কালার আর ওর ব্লেজারের কালারটার যে কালারগুলো, ওই দুটো কালারের মধ্যেই মানে মিলমিশে করে কাছাকাছি সিমিলার হোক বা কিছু কাছাকাছি যে আর্ট পেপারগুলো হয়, ওই আর্ট পেপারগুলো দিয়ে আর কি রিং প্লেটটা বানাবো। আচ্ছা, আর ওইটা স্কাই কালারের ওইটা নিয়েছি, আর তার সাথে এই কালারের নিয়েছি, আর এই কালারের আমি 3টে নিয়েছি, আর তার সাথে এই কালারের নিয়েছি একটা। হ্যাঁ, এগুলো দিয়ে একটা আইডিয়া আছে, দেখা যাক। আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো কীরকম কি বানাচ্ছি। আচ্ছা, এছাড়া একটা ওই আঠা যেমন হয় ওই আঠা, এই একটা রিবন নিয়েছি, এই বো আর এই জড়িটা। আচ্ছা, তো এই যে রিং প্লেটের যে মানে বেসটার জন্য আমি এই যে পুরনো যে কেকের এগুলো হয় না, মানে কি বলবো, মানে কেক থাকে যেগুলো, কেকের ওই বেসগুলোকেই নিয়ে এসেছি, আমার বাড়িতেই ছিল। হ্যাঁ, আমি আর আলাদা করে কোনো কিছু কাটাকুটি কেনাকাটা এতে যাইনি। নিয়ে আসো, নিয়ে যাও। হ্যাঁ, আলাদা করে কোনো কিছু কেনাকাটা এতে যায়নি, আমার যেটা ছিল আমি সেটাতে করছি। দেখা যাক কেমন হয়, চেষ্টা তো করবো যে না ভালো করে করার। প্রথমবার চেষ্টা করছি, খুব যে ভালো হবে মোটেও না, যাই হয় নিজের প্রথম বানাচ্ছি, দেখি কেমন হয়।
পার্টিতে আমি এরকম অর্ধকলাকৃতি করে নিয়েছিলাম। অবশেষে অর্ধেকটি কাজ সম্পন্ন হলো। যে পুঁথির মালাগুলোকে দেখছেন, এইগুলো আমার কাছে একটা পুঁথির পুরনো হার ছিল, ওইটা থেকে জোগাড় লাগিয়ে বানিয়েছি। কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন, কিন্তু আপনাদের বলাতে আমি ইন্সপিরেশন পাই। ব্যাস, পুরোটাই কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। শখ করে প্রথমবার বানালাম, অতটা ভালো হবে না জানি, তবুও এটা আমার কাছে বড্ড প্রিয়, একটা সারা জীবনের স্মৃতি। আচ্ছা, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি না করা হয়ে থাকে প্লিজ করে দেবেন।